আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ইতালি থেকে ফয়েজা ট্রিপের পার্ট 3-তে। আজকের ভিডিওটা শুধু একটা ট্রাভেল ভিডিওই না, আজকের ভিডিওর সাথে জড়িয়ে আছে কিছু সুন্দর মুহূর্ত, কিছু টেনশন আর কিছু এমন স্মৃতি যেগুলো হয়তো অনেক দিন মনে থাকবে। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কেক। আসলে এই কেকটা আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম কারণ সেদিন ছিল আমাদের ম্যারেজ ডে। তো কেকটা নিয়েছিলাম আমি নর্মালি বাসায় কাটবো, কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই একটা রেস্টুরেন্টে আমার কেকটা আমার আড়ালে নিয়ে আমাকে সারপ্রাইজ দেয়। তো ছোট্ট করে কেকটা সাজিয়ে রেখেছিল, অনেক সিম্পল একটা আয়োজন ছিল, কিন্তু সত্যি বলতে মুহূর্তটা অনেক সুন্দর ছিল। কেকটা কাটার পুরো ভিডিও আমি দেখাইনি, কিছু মুহূর্ত শুধু নিজের কাছে রাখলেও ভালো লাগে। তবে এই সময়টার অনুভূতি সত্যিই অনেক স্পেশাল ছিল। তো এত আনন্দের মুহূর্তের ভিতরেও কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আসলে আমরা প্ল্যান ছিল ওই দিনই সব ঘুরে আবার বাসায় ফিরে আসবো একদিনের ভিতরে, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে একটা সমস্যার মধ্যে পড়ে যাই। আমাদের গাড়ির চাকার হাওয়া একদমই চলে যায়, আর সেই কারণে একটা ছোট্ট দুর্ঘটনাও হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবাই নিরাপদ ছিল, কিন্তু তখন পরিস্থিতিটা সত্যিই অনেক টেনশনের ছিল। ওই দিন তো আর গাড়ির চাকা ঠিক করতে পারিনি, তো পরের দিন সকালে আমাদের বলে দিবে। তারপর সবাই মিলে চিন্তা করতে লাগলাম এখন কি করা যায়, রাত তো হয়ে যাচ্ছে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত একটা হোটেল ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সত্যি বলতে এতে টেনশনের মধ্যেও সবাই একসাথে থাকার কারণে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। চলুন আপনাদের রুমগুলো ঘুরে দেখাই। এই হোটেলগুলোতে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে টুরিস্টরা এসে এখানে থাকে, এজন্য খুবই ফিটফাট। 4টা রুম ছিল, তো এখানে অলরেডি আপনারা দেখে ফেলছেন আরেকটি রুম। তো আমাদের কারণে তারাও আটকে গিয়েছিল, তাদেরও আর সেদিন যাওয়া সম্ভব হয়নি, সবাই একরকম আটকে গিয়েছিলাম। তো এই হচ্ছে ফ্রেন্ড আর কি, বন্ধুত্বের ভালোবাসা। তারা আমাদের বিপদে ফালিয়ে একা তারা আমাদের রেখে চলে যায়নি। তো সারাদিন ক্লান্তির পর এইরকম একটা হোটেল পেলে কার না ভালো লাগে বলেন। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। যেহেতু টুরিস্টরা গাড়ির চাকা নষ্ট হয়েছিল আমাদের, তো এখানে শুধু আমাদের জন্যই আরও 5টা ফ্যামিলি আমাদের জন্য রয়ে গিয়েছে, তারা কিন্তু আমাদের একা ফেলে যায়নি। এই হচ্ছে বন্ধুত্বের পরিচয় বা বন্ধুত্বের ভালোবাসা। সত্যি বলতে এত টেনশনের মধ্যেও সবাই একসাথে থাকার কারণে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তো রুমগুলো ছিল অনেক সুন্দর আর কমফোর্টেবল। সারাদিন ক্লান্তির পরে এমন একটা জায়গা পেয়ে সত্যি অনেক রিল্যাক্স লাগছিল। তো আমাদের রুমের সাথে একটা বারান্দা ছিল, এটা ছিল খুব ভালো প্লাস পয়েন্ট, আর কোনো রুমের সাথে ছিল না। তো আমি একটু পরপর বারান্দা খুঁজছিলাম, বাহিরের ভিউগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো রাতে খুব ভালো একটা ঘুম হয়েছিল আমাদের, ফ্রেশ হয়ে আমরা এখানে রাতটা পার করি আর কি। তো আমরা এখানে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত এই রুমটা ভাড়া নিয়েছিলাম। তো আমরা কেক কেটে রাতে ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করে দেন হোটেলে চলে আসি। তারা রিকোয়েস্ট করছিল যে তাদের বাসায় থাকার জন্য, তাদের ফ্ল্যাটটাও বড় ছিল। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা ভাবলো সবাই মিলে যে না, ওখানে আর তাদের প্যারা দেওয়ার দরকার নেই, আমরা সমস্যা নেই, একটা হোটেলই ভাড়া নিয়ে নিই। তো এই ছিল হোটেলটা, বিশাল বড় হোটেল, রাতে তো দেখাতে পারিনি। এটা খুব একটা সুন্দর হোটেল ছিল। তো এরপরে আমরা নাস্তা করি, সকালের ব্রেকফাস্ট করার পর আমরা রাতে যেই রেস্টুরেন্টে কেক কেটেছি ওইখানেই আমরা আবার সকালে ব্রেকফাস্টটা করে যে আমাদের আরও দেরি হবে, বিকাল হবে। তো তাদের সকালে দেওয়ার কথা, সেই জায়গায় তারা বলছে বিকালে দিবে। তো এখন আরও যারা ফ্যামিলি ছিল তারা তো জানে সকালেই আমাদের চাকা চলে আসবে, আমরা সবাই একসাথে রওনা দিব। তো আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো যে আমরা একসাথে আসলাম, একসাথে যেতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা এটাই আমাদের জন্য ভালো ছিল। একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তো আল্লাহ সেই দুর্ঘটনা থেকে আমাদের উদ্ধার করেছে। এমনও হতে পারতো যে গাড়ির চাকাটা মাঝ রাস্তায় টায়ার চলে যেত, তখন আমরা কি করতাম। এটা নির্দিষ্ট একটা জায়গায় টায়ার চলে যাওয়ার কারণে আমরা এই বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করেছে, শুকুর আলহামদুলিল্লাহ। তো আমরা নাস্তা খাওয়ার পর বাকি ফ্যামিলি সব ফ্রেন্ডরা চলে যায়, তো আমরা আর কি রয়ে যাই।
তো যাদের বাসায় এসেছিলাম তো তারা বললো যে তাহলে তো ভালোই হলো, তারা খুব খুশি যে না আমরা থেকেছি, তাদের আর একটু ভালো সময় কাটবে। তো তারা আমাদের তাদের বাসার সাথেই একটা বড় পার্ক ছিল, বিশাল বড় পার্ক বলবো না এটা কি বলবো জানি না, এত বড়। এই তো একটু দেখতে পাচ্ছেন এখানে নাকি অনেক বড় বড় অনুষ্ঠান হয় এই ফয়েজজা শহরে, এটাই সবচেয়ে বিশাল বড় পার্ক। তো পার্কে ঘোরাঘুরির পর প্রায় দুপুর 12টা-1টা বেজে যায়। তারপর আমরা যাদের বাসায় গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টে চলে আসি। তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা বিশ্বাস করবেন না খুবই সুন্দর, পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে। কেন যেন সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে যায়। তো যাই হোক, আমার রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। তো তাদের ইতালিতে আগে রোমে ছিল, ইতালি রোম শহরে ছিল, তারপর ফয়েজজাতে চলে আসে। ওখানে তাদের ভালো একটা ফ্ল্যাটে থাকছে, প্লাস নিজেরাই একটা রেস্টুরেন্ট খুলে নেয়। আগে ভাইয়াটা শেফ ছিল, তারপর নিজে রেস্টুরেন্ট খুলেছে। তো আমার খুবই ভালো লাগলো। তো প্রথমেই আমরা কাপুচিনো আর কাফে খাচ্ছিলাম। তো এখানে ভাবি আমাদের এই যে দেখাচ্ছে ছোট ছোট কোটার মধ্যে এরকম ঢুকানো থাকে, তো সেটা নিয়ে জাস্ট মেশিনে ঢুকিয়ে দিলেই, প্রেস করলেই আপনার কাফে বা কাপুচিনো বের হয়ে আসে। যে যেটা খায় ওইটা দিয়ে দিলেই হয়। তো উনি আমাকে শেখাচ্ছিল আর আমি এখানে বলছিলাম যে বাহ, আমরা তো রেস্টুরেন্টের সিক্রেট জেনে গেলাম, এবার নিজেরাই একটা রেস্টুরেন্ট দিয়ে যাক, কী বলেন। আসলে রেস্টুরেন্ট দেওয়াটা খুবই কঠিন একটা কাজ, এত সহজ না। তো এই তো কাফের জন্য বের হচ্ছিল, আমি খাচ্ছিলাম, বাকিরা সবাই খাচ্ছিল, বাচ্চারা চিপস খাচ্ছিল, জুস খাচ্ছিল। মানে রেস্টুরেন্ট তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের, তো আমরা খালি অর্ডার করছিলাম আর খাচ্ছিলাম। তো যেহেতু আমরা সকালে ভারী নাস্তা খেয়ে ফেলছিলাম, পরোটা, ভাজি, ডিম, তো এখন বেশি একটা ভারী খাবারও খেতে পারছিলাম না। তো এই তো কাপুচিনো বের হয়ে চলে এসেছে, এখন আমরা খাবো। তো এরপরে দেখলাম কিছুক্ষণের মধ্যেই সব থেকে পছন্দের আমাদের কালামারি ফ্রাই, এটা একটা সি ফুড আর কি, ফিশ। তো সেটা ফ্রাই করে নিয়ে আসলো, এত টেস্টি ছিল। আমি বাসায় বানাই, কিন্তু দেখুন সে শেফ বলে কথা, উপরে ক্রিস্পি আর ভিতরে সফট। এরপরে 10 মিনিটের মাথায় দেখলাম উনি আবার নিয়ে আসলো ইতালিয়ান এই যে একটা খাবার, এটা একটা রাইসের ভিতরে, চালের ভিতরে আর কি চিজ দেওয়া, বাংলায় আমরা বলি আর কি এটা ভাতের চপ আর কি। তো দেখুন এটার ডেকোরেশনটা, আসলে অ্যাকচুয়ালি ইতালিয়ানরা কিন্তু খাবার থেকে ডেকোরেশনটা খুব পছন্দ করে, তারা ফিটফাট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে। যেমনটি দেখলাম তার রেস্টুরেন্টগুলোর ভিতরটা খুবই সুন্দর করে সাজিয়ে ফিটফাট করে রেখেছে, কোনো নোংরা বা কোনো এলোমেলো নেই। তো এরপরে দেখলাম যে তার ডেকোরেশনের কথাটা বলি, তো সুন্দর করে ডেকোরেশনটা করে সাজিয়ে রেখেছে। তো এগুলো খেয়ে আমরা বের হয়ে যাই। তো আশেপাশে আমরা বলছিলাম যে কি আছে, তো আমরা কয়েকটা মার্কেটে ঘুরি। তো ঘোরার পর বাসায় চলে যাই, যেহেতু দুপুর বেরিয়ে বিকাল হয়ে গেছে। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা আমাদের ফোন আসে যে চাকা চলে আসছে। তো আমরা চাকা নিয়ে গাড়ির মধ্যে তারা সেট করেই, তারা নিজেরাই তাদের দায়িত্বে গাড়িতে চাকা সেট করে আমাদের দিয়ে দেয়। তো দেন আমরা ফয়েজজা থেকে রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থান রোমে, ইতালির রোম শহরে। তো জার্নিটা এতটা সহজ ছিল না যতটা ভিডিওতে দেখা যাচ্ছে, খুবই কঠিন ছিল। এখানে অনেক হাসি ছিল, কান্নাও ছিল, দুঃখ কষ্ট ছিল, অনেক আনন্দও ছিল, যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা বড় বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি। কিন্তু এই ট্রিপে আমাদের অনেক সুন্দর স্মৃতি দিয়ে গেছে। তো অবশেষে আমরা বাসায় ফিরে এলাম আর পুরো দিনের শেষটা করলাম সবাই মিলে পিৎজা খেয়ে। সত্যি বলতে কখনো কখনো প্ল্যানের বাইরেও চলে যাওয়া মুহূর্তগুলো সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকে। এই ছিল আমাদের ফয়েজজা ট্রিপে প্রার্থী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।